হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএসটি ম্যাথ সলিউশন। তোমাদের গণিত প্রকাশ নবম শ্রেণী বই থেকে যে অধ্যায়ভিত্তিক ম্যাথ ক্লাসগুলো চলছিল তার চ্যাপ্টার নম্বর 15 পর্যন্ত তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছিলাম তোমাদের সামনে। আজ আমি চ্যাপ্টার নম্বর 6 বৃত্তের পরিধি, এই চ্যাপ্টারটা তোমাদের সামনে আলোচনা করছি। আচ্ছা, বৃত্তের পরিধি এই চ্যাপ্টারটা। তাহলে একটা বৃত্ত কি? এটা হচ্ছে একটা বৃত্ত। বৃত্তের এটা কি? বৃত্তের এইটা হচ্ছে কেন্দ্র, মাঝখানে যেটা এটা হচ্ছে কেন্দ্র, আর চারপাশের এটা হচ্ছে পরিধি। এবং কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে অর্ধেক ডিস্টেন্স এটা হচ্ছে ব্যাসার্ধ, আর যদি পুরো ডিস্টেন্স হয় তাহলে সেটা হচ্ছে ব্যাস। তাহলে বৃত্তের ক্ষেত্রে আমরা এইগুলো পেতে পারি। আচ্ছা, বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই ইন্টু ব্যাসার্ধ। 2 পাই ইন্টু ব্যাসার্ধ, বৃত্তের পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই ইন্টু ব্যাসার্ধ, দ্যাট ইজ 2 পাই আর এত একক। এটা হচ্ছে বৃত্তের পরিধির ফর্মুলা। এই পুরো পরিধির ফর্মুলা হচ্ছে 2 পাই আর একক। এবার এখানে আমি সরাসরি কোষে দেখি 16 পেজ নাম্বার 231। কোষে দেখি 16-এর 3 নম্বর ম্যাথে ডাইরেক্ট চলে যাচ্ছি। 2 নম্বর ম্যাথে 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার নেব হিসাব করি। 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার রিং বলেছে। আচ্ছা, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধটা হচ্ছে 35। তাহলে আমরা বৃত্তের পরিধি কি জানি? বৃত্তাকার রিং বলেছে, বৃত্তের পরিধি, রিংয়ের পরিধি হচ্ছে 2 পাই ইন্টু আর। এখানে আর হচ্ছে 35, 2 পাই ইন্টু আর মানে হচ্ছে 35 এত মিটার, যেহেতু পুরোটা মিটারে আছে। তাহলে এটা বার করার জন্য 2 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু 35, এখান থেকে আসছে 5 7 35, 10 ইন্টু 2 মানে হচ্ছে 220 এত মিটার। তাহলে রিং তৈরি করতে কত লম্বা তার নেব? এটা হচ্ছে 220 মিটার। আচ্ছা, নেক্সট 3 দাগ বলছে একটি ট্রেনের চাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য 0.35 মিটার। 1 মিনিটে চাকাটি 450 বার ঘুরলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত হিসাব করে দেখি। আচ্ছা, ট্রেনের ব্যাসার্ধ, 3 দাগের অঙ্কটা। ট্রেনের ব্যাসার্ধ বলেছে, ট্রেনের চাকার ব্যাসার্ধ বলেছে 0.35 মিটার। তাহলে চাকা এরকম গোল চাকা হয় ট্রেনের, ছোট ছোট চাকা। তাহলে এর পরিধি বার করি, সেটা হচ্ছে 2 পাই ইন্টু 0.35। তাহলে এখান থেকে আসে 2 ইন্টু 22/7 ইন্টু 35/100 এত। এটা হচ্ছে পরিধি। এত মিটার, এটা হলো পরিধি। তাহলে বলেছে যে 1 মিনিটে চাকাটি 450 বার ঘোরে। 1 মিনিটে চাকাটি 450 বার ঘোরে। তাহলে 450 বার ঘোরে 1 মিনিটে। একবার ঘোরে, যখন চাকাটি একবার ঘোরা মানে হচ্ছে তার পরিধির দূরত্ব অতিক্রম করা, তাই তো? একবার চাকাটি ঘোরা মানে কি? তার পরিধির দূরত্ব অতিক্রম করা। তাহলে একবার ঘোরে কত মিনিটে? 1/450 মিনিটে। এটাকে আমাদের বলেছে ঘন্টা, কত কিলোমিটার পার ঘন্টায়। এই এত মিনিট মানে হচ্ছে কত ঘন্টা? 60 দিয়ে ভাগ হবে, এত ঘন্টা। তাহলে ট্রেনটির পরিধি হচ্ছে এত মিটার। তাহলে আমাদের বলেছে যে এত ঘন্টায় পরিধি হচ্ছে এত মিটার। আর একবার ঘোরে মানে এত ঘন্টায়। তাহলে পরিধির দূরত্ব অতিক্রম করবে, এত ঘন্টায় এত মিটার দূরত্ব অতিক্রম করবে। মিটারটাকেও আমার কিলোমিটারে আনতে হবে, আর 1 ঘন্টায় কত দূরত্ব অতিক্রম করে সেটাই আমাদের বার করতে হবে। আচ্ছা,
তাহলে সেটা বার করার জন্য আমরা করি, সেটা হচ্ছে 1.1/450 ইন্টু 60 এত ঘন্টায় যায় 2.2 মিটার। এত মিটার মানে হচ্ছে 2.2 বাই এত কিমি, কিলোমিটার পার ঘন্টায় বার করতে বলেছে। এবার 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টায় ট্রেনটি যায়, এটা হচ্ছে 22 দশমিক তুলে দিলাম, নিচে একটা শূন্য হলো, আর এটা এর নিচে নেমে যাওয়া মানে এখানে এটা ওপরে উঠে যাচ্ছে বাই 60। এখান থেকে কত হচ্ছে? 3টে 2টো শূন্য কেটে যাচ্ছে, একটা শূন্য থেকে যাচ্ছে। এখান থেকে হচ্ছে 5 9 45, 5 দুগুণ 10, 11 দুগুণ 22, 54 4 হাতে 5, 6 9 54 আর 5 59, 59.4 কিলোমিটার। তাহলে ট্রেনটির গতিবেগ হচ্ছে 1 ঘন্টায় কত যায়, মানে এই চাকার বলেছে যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার। ট্রেনটির গতিবেগ ইজিক্যাল টু 59.4 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে ট্রেনটির গতিবেগ। নেক্সট 9 দাগের ম্যাথটা পড়ি। আমাদের পাড়ার একটি পাতকুয়ার পরিধি 444 সেন্টিমিটার। পাতকুয়ার চারধারে সমান চওড়া একটি পাথরের পাড় আছে। বেদ সমেত পাতকুয়ার পরিধি 616 সেন্টিমিটার। তাহলে পাথরের পাড় কত চওড়া হিসাব করে দেখি। পাথরের পাড়, তাহলে এরকম আমাদের হচ্ছে যে 9 দাগের অঙ্কটা। তাহলে বলেছে যে পাতকুয়া, এরকম একটা পাতকুয়া আছে, একটা পাড় আছে, পাড় সমেত আর পাড় বাদে এরকম এই পরিধি। আচ্ছা, পাড় সমেত পাতকুয়ার পরিধি, পাত সমেত হচ্ছে পাতকুয়ার পরিধি 616 সেমি। বেদ সমেত পাতকুয়ার পরিধি 616 আর বেদ বাদে পরিধি এটা ইজিক্যাল টু 440। তাহলে বেদটি কতটা চওড়া? তাহলে এই পরিধিটা হচ্ছে 2πr1। আমি যদি বেদ সমেত ধরি আর ব্যাসার্ধ যদি r1 ধরি, এটা 616 এবং 2πr2, এটা ইজিক্যাল টু যদি 440 হয়, তাহলে 2π ইন্টু r1 মাইনাস r2 বিয়োগ করছি, 616 মাইনাস 440, এবার r1 মাইনাস r2, এটা ইজিক্যাল টু বাই 2π। 28 সেমি, এটা 28 সেমি হবে। বলেছে যে পাথরের পাড় কতটা চওড়া? 28 সেন্টিমিটার। কেননা এই যে বেদ সমেত যে পরিধি, এটা হচ্ছে এই বেদ সমেত যে ব্যাসার্ধ, এইটা মাইনাস বেদ বাদে ব্যাসার্ধ, এই বেদ সমেত পুরো ব্যাসার্ধটা মাইনাস বেদ বাদে ব্যাসার্ধ, এই বেদ দুটো ব্যাসার্ধ বাদ দিলেই যে মাঝখানে যে জায়গাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে ওর যে পাড়টা কতটা চওড়া সেটা বেরোবে। চওড়া মানে এই মাঝখানের যে ব্যাসার্ধটা, সেটা হচ্ছে বড় ব্যাসার্ধ মাইনাস ছোট ব্যাসার্ধ, এটা দিয়ে 28 সেন্টিমিটার এলো। নেক্সট বহু বিকল্পনীয় উত্তর। একটি ঘড়ির কাঁটার 19-1, একটি ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত? 19-1 একটা ঘড়ি আছে, এর ঘন্টার কাঁটা আছে, মিনিটের কাঁটা আছে, এর গতিবেগের অনুপাত কত বলেছে। তাহলে এটা বার করার জন্য আমাদের কি করতে হবে? সেটা হচ্ছে যদি আমি ঘড়ির মিনিটের কাঁটা ধরি,
ঘড়ির যদি মিনিটের কাঁটা ধরি, মিনিটের কাঁটা ধরো এরকম একটা মিনিটের কাঁটা আছে। এই মিনিটের কাঁটাতে এইটা ধরো 12, এটা 3, এটা 6, এটা 9। তাহলে মিনিটের কাঁটা এই পুরো ঘড়িটাই হচ্ছে 360 ডিগ্রি পরিধি। তাহলে এটা হচ্ছে আমরা ধরলাম যে 60 মিনিটে কত যাচ্ছে, 60 মিনিটেই তো পুরোটা যাচ্ছে। মিনিটের কাঁটা 60 মিনিটে দেয় 360 ডিগ্রি। 60 মিনিটে কত যাচ্ছে, 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে যায় 360/60 মানে হচ্ছে 6 ডিগ্রি। আচ্ছা, ঘন্টার কাঁটার ক্ষেত্রে তখন কি, ঘন্টার কাঁটা হচ্ছে 60 মিনিটে 360 ডিগ্রি কত মিনিটে যাচ্ছে, 60 × 60, 12 মানে 12 ঘন্টা পর তখন একবার ঘুরছে পুরোটা। 12 মিনিটে, এত মিনিটে 12 × 60 এত মিনিটে যায় 360 ডিগ্রি। তাহলে 1 মিনিটে যায়, দুটোই 1 মিনিটে করে নিতে হবে। 360/12 × 60, 0.5 ডিগ্রি। তাহলে অনুপাত, ঘন্টার কাঁটার অনুপাত হচ্ছে 0.5 মিনিটের কাঁটা হচ্ছে 6। তাহলে এখান থেকে পাবো 5 × 6, 5:60 মানে হচ্ছে 1:12। তাহলে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার অনুপাত হচ্ছে 1:12। আচ্ছা, নেক্সট অঙ্ক আমরা 3 দাগটা করি। 3 দাগটা কী বলেছে, 3 দাগটা বলেছে বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। বৃত্ত একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত। আচ্ছা, একটি বর্গক্ষেত্রে অন্তর্লিখিত বলেছে বৃত্ত মানে কি, বর্গক্ষেত্রের ভিতরে বৃত্ত অন্তর্লিখিত। আচ্ছা, অন্তর্লিখিত যখন হবে তখন বলেছে যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, অন্তর্লিখিত মানে হচ্ছে অন্তর্লিখিত, লিখিত মানে হচ্ছে বর্গক্ষেত্রের বাহু, এইটা ইজিক্যাল টু বৃত্তের ব্যাস। এই যে বৃত্তের ব্যাস ইজিক্যাল টু বর্গক্ষেত্রের বাহু হবে, দ্যাট ইজ 10 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস কত হবে, 10 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসও হবে 10 সেন্টিমিটার। তাহলে এ দাগের অ্যান্সারটা হচ্ছে কারেক্ট। আচ্ছা, 4 দাগে আবার সেম, এটা বলেছে পরিলিখিত। বর্গক্ষেত্র হচ্ছে পরিলিখিত মানে এরকম। সেক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু কোনটা হবে, বর্গক্ষেত্রের বাহু এইটা ইজিক্যাল টু বৃত্তের, বর্গক্ষেত্রের কর্ণের সঙ্গে বৃত্তের ব্যাস সমান হবে। সেক্ষেত্রে এই কর্ণের সঙ্গে বৃত্তের ব্যাসটা সমান হবে। বৃত্তের ব্যাস হচ্ছে এইটা, এর সঙ্গে বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের কর্ণ মানে হচ্ছে বাহু × √2। আচ্ছা, 4 নম্বরে বাহুটা কত বলেছিল, 5 সেন্টিমিটার। তাহলে 5√2। তাহলে বৃত্তের ব্যাস কত হবে সেক্ষেত্রে, 5√2। এক্ষেত্রেও বলেছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত, সেটা হচ্ছে 5√2। তাহলে এখানে ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।